আল্লাহর ওলি খানা খায় আর বলে কোনোদিন খানা খাই নাই, বেগমের কাছে যায় সন্তান হয় বলে কোনোদিন যায় নাই। আজ থেকে আমরা আমাদের জীবন পরিবর্তন করে প্রতিটা বিষয়ে আল্লাহর হুকুম কি, নবীর তরিকা কি সন্ধান নিব আর নিজের মধ্যে তাফিদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেগমের সাথে সাক্ষাতের সময় মুসলিম হব কিভাবে? যদি আমার নিয়ত হয় অতীতে যা হয়েছে তওবা করব, ক্ষমা চাইব। আজ থেকে আমার সাক্ষাতের উদ্দেশ্য হবে আমার চাহিদা পূরণ উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো আমি হব মাধ্যম, আমার বেগম হবেন মাধ্যম, আর এই মাধ্যমে আল্লাহর বান্দা এবং নবীজির উম্মতরা দুনিয়াতে আসবে। এরা দুনিয়াতে এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা দুনিয়াতে এসে আযান দিবে, এরা দুনিয়াতে এসে ইকামত দিবে, এরা দুনিয়াতে এসে নামাজ পড়বে, এরা দুনিয়াতে এসে তিলাওয়াত করবে, এরা দুনিয়াতে এসে জিকির করবে, এরা আল্লাহর গোলামি করবে। কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি থেকে যত সন্তান থেকে সন্তান, তার থেকে আরো সন্তান, সব ইবাদত করে যা সওয়াব, প্রথম ব্যক্তি হবে একা সেই পরিমাণ সওয়াবের মালিক। কোথায় আছে? উদ্দেশ্য কি? বেগমের পাশে যাব, বিশেষ চাহিদা পূরণ নয়, বরং আল্লাহর বান্দা নবীর উম্মতরা আমার মাধ্যমে দুনিয়াতে আসবে, এরা আল্লাহর নাম নিবে, নবীজির নাম নিবে, এতে আমার সওয়াব হবে, এই নিয়তে যাব। কথাটা পরিষ্কার হয়েছে? হাজিরিনে কেরাম, খানা খাইব, এইভাবে নিয়ত চেঞ্জ করে শারীরিক সুস্থতা আসবে, দেহে শক্তি আসবে, নামাজ পড়বো, তিলাওয়াত করব, জিকির করব, এই উদ্দেশ্যে আমি খানা খাবো। হাজিরিনে কেরাম, শীতের দিন ঠান্ডা লাগলো, যদি আমার উদ্দেশ্য হয় কাপড় লাগানোর, ঠান্ডাকে দূর করা, এই নিয়ত তো হিন্দুরাও করে, খ্রিস্টানরা করে, ইহুদিরা করে, নাস্তিকরাও করে। আমার যদি এইভাবে নিয়ত হয় শুধুমাত্র ঠান্ডা দূর করা, তাহলে আমি মুসলিম হিসাবে আমার বিশেষত্ব হলো না। প্রতিটা বিষয়ে আমার বিশেষত্ব থাকতে হবে, আমি মুসলিম। আমি গর্বের সাথে বলবো সব জায়গায় সব অবস্থায় আমি মুসলিম, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি গর্বের সাথে বলবো। শীতের দিন কাপড় লাগাইব, এটাকে ইবাদতের অন্তর্ভুক্ত কিভাবে করা যায়, কিভাবে এখান থেকে আখিরাতের ক্ষেত করা যায়। শুরুতে পড়েছিলাম হাদিস, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতের জায়গা। ভালোভাবে বুঝি, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতের জায়গা। দুনিয়া কি? ও কয়েকজনটা বুঝলানি। দুনিয়া হলো কি? জোরে বলি, দুনিয়া হলো কি? নবীজি বলেন দুনিয়া হলো আখিরাতের ক্ষেতের জায়গা। এখানে ক্ষেত করা হবে আর আখিরাতে গিয়ে তাবুক করা হবে। এখানে ফসল ফলানো হবে আর আখিরাতে তাবুক করা হবে। দুনিয়া এটা ব্যবসা কেন্দ্র হতে পারে, এটা অফিস হতে পারে, এইভাবে এটা কোনো মাদ্রাসা হতে পারে, এটা মসজিদ হতে পারে, সব দুনিয়াতে। অতএব যেখানেই যাব আমি দুনিয়ার সব জায়গায় প্রতিটা কাজ করব এমন যে দুনিয়ার সব জায়গা যেন আখিরাতের ক্ষেত্রে আমার ক্ষেতের জায়গা হয়ে যায়। টয়লেটে যাই সুন্নত তরিকায়, আখিরাতের ক্ষেত হয়ে যাবে। খানা খাই সুন্নত তরিকায়, আখিরাতের ক্ষেত হয়ে যাবে। কাপড় ব্যবহার করি সুন্নত তরিকায়, আখিরাতের ক্ষেতের ব্যবস্থা হয়ে যাবে। হাজিরিনে কেরাম, গরম কাপড় লাগাই নবীজির কর্মের সাথে মিল রেখে, তাহলে গরম কাপড় লাগানো দুনিয়ার লাভের সাথে সাথে আখিরাতের লাভ, আখিরাতের ক্ষেত হয়ে যাবে কাপড় পরার মধ্যে। কিভাবে এখন নিয়তটা করা যায়? নবীজি বলেন, ওয়ালি নাফসিকা আলাইকা হক ওয়ালি জাসাদিকা আলাইকা হক, তোমার উপর তোমার দেহের হক অধিকার আছে। তোমার যে দেহ, এইটার অধিকার, এইটার হক আছে তোমার উপর। কি হক, কি অধিকার? তোমার দেহ গরমের দিনে এটাকে গরম থেকে এমন মুক্ত রাখবে যাতে গরমের কারণে তোমার দেহের কষ্ট না হয়, এটা তোমার উপর দেহের হক। ঠান্ডার দিনে তোমার দেহকে কাপড় দ্বারা এমন ভাবে আবৃত করে রাখবে,
ঠান্ডার কারণে যাতে তোমার দেহের কষ্ট না হয়, জ্বর না হয়, টনসিল না হয়, এইভাবে তুমি রোগে আক্রান্ত না হও, এইভাবে তুমি তোমার দেহকে কাপড় দ্বারা আবৃত রাখবে। এখন যদি একজন মানুষ কাপড় পরে আর নিয়ত করে এটা যে আমার নবী বলেছেন আমার দেহের উপর আমার দেহের হক আমার উপরে আছে, আমি আমার দেহকে ঠান্ডা থেকে নিরাপদে রাখবো, তাহলে নবীজির তরিকা পালন করার নিয়তে করতেছে, কাপড় করার মাধ্যমে তার আখিরাতের ক্ষেত্রের ব্যবস্থা হয়ে গেল। কথা বুঝাইছে না পুরা মনে? আখিরাতের ক্ষেত্র কাপড় পরার মধ্যে। হাজিরিনে কেরাম, লস কি করলাম? কোন লস নাই, বরং মনের প্রত্যেকের সাথে সাথে লাভের একটা পয়েন্ট বেশি হয়ে গেল। সব কাপড় লাগায় ঠান্ডা দূর করার কারণে, এটা আমার নিয়ত নয়, নিয়ত হলো আল্লাহর হুকুম নবীর তরিকা পালন। এইটা হলেও কাপড় পরার সাথে সাথে ঠান্ডা দূর হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ঠান্ডা তো এমনিই দূর হবে, আর নিয়তটা একটু চেঞ্জ করার কারণে এখানে আমার অতিরিক্ত আখিরাতের ক্ষেত্রের ব্যবস্থা হয়ে গেল। লস হলো না লাভ হলো? মহালাভ। শুধু লাভ নয়, মহালাভ। আল্লাহর ওলি খানা খায় আর বলে কোনোদিন খানা খাই নাই, বেগমের কাছে যায় সন্তান হয় বলে কোনোদিন যায় নাই। আজ থেকে আমরা আমাদের জীবন পরিবর্তন করি, প্রতিটা বিষয়ে আল্লাহর হুকুম কি, নবীর তরিকা কি সন্ধান নিব, আর নিজের মধ্যে তাফিদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা উদাহরণের দ্বারা বিষয়টা বুঝি। গাভী কিনলেন, উদ্দেশ্য হলো দুধ খাওয়া। গাভী কিনলেন, উদ্দেশ্য হলো খেতে সার দেওয়া, গোবর। যদি দুধকে উদ্দেশ্য করেন, তখনও দুধ পেতে হলে গাভীও আসতে হবে, বাছুরও আসতে হবে, গোবরও পাওয়া যাবে। ঠিক কি ঠিক না? আর গোবর যদি উদ্দেশ্য হয়, তখনও বাছুর পাওয়া যাবে, গাভী পাওয়া যাবে, দুধও পাওয়া যাবে। কিন্তু দুধ উদ্দেশ্য করে যদি সাথে গোবর পাওয়া যায়, আর গোবর উদ্দেশ্য করে সাথে দুধ পাওয়া যায়, ভালো কোনটা? দুধ উদ্দেশ্য করে যদি গোবর পাওয়া যায় এটা হলো ভালো, আর গোবর উদ্দেশ্য করে দুধ পাওয়া যায় এটা পাওয়া গেল পন্থাটা নোংরা, ভালো নয়, খারাপ। দুনিয়াকে উদ্দেশ্য করে দুনিয়া লাভ করি, শুধু খারাপ আর খারাপ। আখিরাত উদ্দেশ্য করে দুনিয়া লাভ হয়, দুধ উদ্দেশ্য করে যেমন গোবর পাওয়ার মতো লাভ আর লাভ। আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করো। এর দ্বারা বোঝা যায় বান্দার কল্যাণ আল্লাহ চান না, এমন নয়, বরং কল্যাণ চান। প্রতিযোগিতা করো, কে কার আগে যেতে পারো তোমরা প্রতিযোগিতা করো, তাইলে মানুষের কল্যাণ আল্লাহ খুব বেশি চান, দ্রুত চান, অতিরিক্ত চান।